ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्याणां कृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল গুরুভাবে মথুরের প্রতি কৃপা। মথুরের কল্যাণের দিকে ঠাকুরের কতদূর দৃষ্টি ছিল এটা হয়ে গেছে আমাদের। আজকে হবে ওই বিষয়ক দৃষ্টান্ত। ফলহারিণী পূজার প্রসাদ ঠাকুরের চাহিয়া লওয়া, এখান থেকে হবে আজকে। মথুরের আমল হইতে বন্দোবস্ত ছিল মা কালীর প্রসাদ এক থালা ঠাকুরের ঘরে যাবে, বরাদ্দ আর কি। মা কালী ও রাধা গোবিন্দের ভোগ রাগাদির পর বড় থালে করিয়া এক থালা প্রসাদী অন্নব্যঞ্জন ও এক থাল ফল মূল মিষ্টান্নাদি ঠাকুরের ঘরে নিত্য আসিবে ও ঠাকুর নিজেও তাহার নিকট যাহারা উপস্থিত থাকিবেন তাহারা প্রসাদ পাইবেন। ঠাকুরের জন্যই সেটা বরাদ্দ আর কি বলা হয়। তদ্ভিন্ন বিশেষ বিশেষ পর্বদিনে মা কালী ও রাধা গোবিন্দজিকে যে বিশেষ ভোগ রাগাদি দেওয়া হইত তাহারও কিয়দংশ ওইরূপে ঠাকুরের নিকট পৌঁছাইয়া দেওয়া হইত, এই ব্যবস্থা ছিল। একদিন কি হলো সেটাই এবার আসছে। বর্ষাকাল, আজ ফলহারিণী পূজার দিন। এদিনে ঠাকুর বাড়িতে বেশ একটি ছোটখাটো আনন্দোৎসব হইত। শ্রী শ্রী জগন্মাতা কালিকার বিশেষ পূজা করিয়া নানা প্রকারের ফল মূল ভোগ নিবেদন করা হইত। আজও তদ্রূপ হইতেছে, নহবত বাজিতেছে। ঠাকুরের নিকট অদ্য যোগানন্দ স্বামীজি প্রভৃতি কয়েকটি ভক্ত উপস্থিত আছেন। ঠাকুরের ঘরে সেই থালা এসে পৌঁছচ্ছে না। যোগানন্দজি লক্ষ্য করছেন ঠাকুর খুব উৎসুক, খুব বিচলিত হয়ে বারবার খবর করছেন। তারপরে নিজেই চটি জুতা পায়ে দিয়ে চটচট করে খাজাঞ্চির কাছে গিয়ে হাজির হয়েছে। যোগানন্দজি ভাবছেন, ব্রাহ্মণ তো তাই ভাবনাই কি খাইছে, ওই পুটলি বাঁধা চালকলা ওইটা ছাড়তে পারে না। প্রথম প্রথম আসছেন যোগানন্দজি, তাই সেই ভাবছেন ওই পুটলিটা ছাড়তে পারছে না, ওই পুটলিটা কিভাবে আদায় করতে হবে, যতই হোক ব্রাহ্মণ, সেই জন্য পুটলি আদায় করতে চলে গেছে। মনে মনে ভাবছেন যোগানন্দজি। ঠাকুর এসে যথারীতি আবার এসে ঘরে বসেছেন। বসেই যারা উপস্থিত ছিলেন এবং যোগানন্দজিও সেখানে আছেন, ঠাকুর বলছেন রানিমার ব্যবস্থা করা, যে এইখানে পাঠাবে। এখানে পাঠানো মানেই এখানে অনেক বৈরাগ্যবান ছেলেরা আসবে, ভক্তরা আসবে, তারা একটু পাবে সেখান থেকে, সাধু সেবা হবে। তাই ঠাকুর ব্যস্ত হয়ে সেইটি যাতে অন্যথা না হয়, ভুলে যাতে না যায়, কেমন কৃপা সেখানেই দেখছেন যে তিনি সারাক্ষণ কিন্তু সেই চিন্তা করছেন, যেন এত তীক্ষ্ণ দৃষ্টি তার। এই বলছেন তারপরে বিশেষ বিশেষ পর্বদিনে ঠাকুরের শরীর মনে বিশেষ বিশেষ দেবভাব প্রকাশিত হইত। বৈষ্ণব দিকের পর্বদিনে বৈষ্ণব ভাব এবং শাক্ত দিকের পর্বদিনে শক্তি সম্বন্ধীয় ভাব সমূহ প্রকাশিত হইত। যথা শ্রী শ্রী দুর্গা পূজার সময়, বিশেষত ওই পূজার সন্ধিক্ষণে, সন্ধিক্ষণটা, সন্ধি পুজো যে হয়, এটা একটা বিশেষ পুজো। দুর্গা পুজোর অঙ্গ পুজো ঠিকই, কিন্তু এটা বিশেষ অঙ্গ হিসাবে বিবেচিত। তাই সন্ধি পুজোর সময় আমাদের মঠ মিশনে এখনো যখন পুজো হয়, সমস্ত সাধুরা সেখানে কিন্তু প্রেজেন্ট থাকেন, প্রেসিডেন্ট মহাজ থেকে শুরু করে সবাই। সেই সময়টাকে একটু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সময়টা একটা মায়ের যেন আবেশ হয় বা আবির্ভাব হয়, সেটা বিশ্বাস করা হয়। অন্য সময়ও যে হয় না তা নয়,
কিন্তু কিছু কিছু ক্ষণ সেগুলো আমরা আজও কিন্তু মানি। তো বিশেষ করে সন্ধি পূজার সময় ঠাকুরের মধ্যে সেই আবেশ বা সেই ভাব কিন্তু দেখা যেত। অথবা কালী পূজাদি কালে ঠাকুর শেষে জগদম্বার ভাবে আবিষ্ট শ্যামপুকুর বাটিতে আমরা দেখতে পাবো। কালী পূজার রাত্রেই তিনি বরাহ হয়ে মূর্তিতে বিরাজ করছিলেন, ঠাকুরের সামনেই সেই পায়েস দেওয়া হলো, ঠাকুর সেটি গ্রহণ করলেন। নিষ্পন্দ কখনো কখনো বরাহ হয়ে করো পর্যন্ত হইয়া যাইতেন। বর আর অভয়, ঠাকুরের দুই হাত আমরা দেখতে পাচ্ছি, তাই বর আর অভয় দিয়ে তিনি কৃপা করছেন। জন্মাষ্টমী প্রভৃতি পর্বদিনে শ্রীকৃষ্ণ শ্রীমতীর ভাবে আরূঢ় হওয়ায় কম্প পুলকাদি অষ্টসাত্ত্বিক লক্ষণ তাহার শরীরে দেখা যাইত। এইরূপ বিভিন্ন পর্বদিনে বিভিন্ন ভাব ঠাকুরের মধ্যে দেখা গেছে। আবার ওই ভাব বেশ এত সহজে স্বাভাবিকভাবে আসিয়া উপস্থিত হইত যে উহা যে কোন বিশেষ চেষ্টার ফলে হইতেছে একথা আদৌ মনে হইত না। তিনি ধ্যান করছেন, পুজো করছেন, তারপরে সেই আবেশ আসছে, সেই ভাব আসছে, সেগুলো নয়, খুব স্বাভাবিকভাবেই তার মধ্যে সেটি দেখা গেছে। সন্ধিক্ষণে ঠিক সেই সন্ধিক্ষণ যখন সেই চামুন্ডা রূপ ধারণ করছেন দুর্গাপূজার সময়, সন্ধিক্ষণে ঠাকুরের মধ্যে বিশেষ ভাব দেখা গেছে। কিন্তু ঠাকুরকে তো আর বলে দেওয়া হয়নি এই এক্ষুনি কিন্তু সন্ধিক্ষণ। ঠিক সেই সময়ে সবাই লক্ষ্য করছে সবাই যে হ্যাঁ, এই সময়টাই হলো গিয়ে সেই সন্ধিক্ষণ। এগুলো ঠাকুরকে দেখে যেন ঘড়ি মেলানো যেত আর কি। অষ্টসাত্ত্বিক সমস্ত ভাব সেগুলোও বলছে, বরং বলছে একথা কোনো চেষ্টার ফলে যে তার মধ্যে আসছে তা কিন্তু নয়, খুব স্বাভাবিকভাবেই তার মধ্যে সেটি প্রকটিত হতো, প্রকাশিত হতো। বরং এমন দেখা গিয়াছে ঐরূপ পর্বদিনে ঠাকুর আমাদের সহিত অন্য নানা প্রসঙ্গে কথায় খুব মাতিয়াছেন। সেই সময়টায় হয়তো খুব কথা বলছেন, কিন্তু হঠাৎ যেই ক্ষণটি এলো তিনি কিন্তু অন্য মানুষ হয়ে গেলেন। ওই দিনে ঈশ্বরের যে বিশেষ লীলা প্রকাশ হইয়াছিল সে কথা ভুলিয়াই গিয়াছেন ওই সময়টিতে। এমন সময় হঠাৎ তাহার মন ওই সকল বাহিরের ব্যাপার হইতে গুটাইয়া একেবারে ঈশ্বরের ওই ভাবে যাইয়া তন্ময় হইয়া পড়িল। কে যেন জোর করিয়া ওইরূপ করাইয়া দিল। কলিকাতায় শ্যামপুকুরে অবস্থানকালে আমরা ওইরূপ দৃষ্টান্ত অনেক দেখিয়াছি। ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রমুখে এক ঘোর লোকের সহিত কথা কহিতে কহিতে শ্রী শ্রী দুর্গাপূজা সন্ধিক্ষণে হঠাৎ ঠাকুরের ওইরূপ ভাবাবেশ হইল। তখনকার সেই হাস্যোচ্ছটায় বিকশিত জ্যোতিপূর্ণ তাহার মুখমণ্ডল ও তাহার পূর্বক্ষণের অসুস্থতা নিবন্ধন কালিমা প্রাপ্ত বদন দেখিয়া কে বলিবে যে ইনি সেই লোক? কে বলিবে ইহার কোনো অসুস্থতা আছে? শ্যামপুকুর বাটিতে তিনি তখন আছেন গোলরোগের চিকিৎসার জন্য, খেতে পাচ্ছেন না, মন্ড খাচ্ছেন, স্বাভাবিকভাবেই তার মধ্যে সেই অসুস্থতা বোঝাই যাচ্ছে। কিন্তু এই যে সময় যখন তার মধ্যে সেই ভাব আসছে তখন কিন্তু তিনি অন্য মানুষ। বলছেন হাস্যোচ্ছটায় বিকশিত জ্যোতিপূর্ণ, তখন একেবারে উজ্জ্বল সেই দৈব ভাব যেন তার মধ্যে প্রকটিত পরিষ্কার দেখা যাচ্ছে। অদ্যকার ফলহারিণী পূজার দিনেও ঠাকুরের শরীর মনে মধ্যে মধ্যে ওইরূপ ভাবাবেশ হইতেছে। কখনো বা তিনি আনন্দে উৎফুল্ল হইয়া পঞ্চম বর্ষীয় শিশুর ন্যায় মার নাম গাহিয়া আনন্দে নৃত্য করিতেছেন। সকলে মুগ্ধ হইয়া সে অপূর্ব বদনশ্রীর প্রতি চাহিয়া রহিয়াছেন এবং সে অদৃষ্ট পূর্ব দেবমানবের সঙ্গগুণে মনে কত প্রকার অপূর্ব দিব্য ভাব অনুভব করিতেছেন। মার পূজা সাঙ্গ হইতে প্রায় রাত্রি শেষ হইল। একটু বিশ্রাম করিতে না করিতেই প্রভাত।
বেলা 8টা-9টার সময় ঠাকুর দেখিলেন যে তাহার ঘরে যে প্রসাদী ফলমূলাদি পাঠাইবার বন্দোবস্ত আছে তাহা তখনও পৌঁছায় নাই। রাত্রিবেলা তার মধ্যে সেই মা কালীর আবেশ হয়েছে। পরের দিন সকালবেলা 8টার সময় তার সেই ব্রাহ্মণগিরি বেরিয়ে গেছে যে চালকলার পুটলি আনতে হবে। তা কি হয়, এমন বিচিত্র ভাব যারা কাছের থেকে দেখেছে তারাও মানে অদ্ভুত ভাবছেন যে এ কেমন, এ কি সম্ভব, যেই মানুষের মধ্যে এমন জ্যোতির্ময় পুরুষ রূপে আমরা দেখতে পেয়েছি, জ্যোতির্ময় মার আবির্ভাব হয়েছিল, অপূর্ব ভাবে তিনি আবিষ্ট হয়ে গেছিলেন। সকাল হতে না হতেই তার মধ্যে সেই একেবারে সাধারণ মানুষের মতো পুটলি আনতে চললেন। আসেনি বলে তার জন্য খুব চিন্তা। কালীঘরের পূজারী ভাতুষপুত্র রামলালকে ডাকিয়া উহার কারণ জিজ্ঞাসা করিলেন। তিনি কিছুই বলিতে পারিলেন না। বলিলেন, সমস্ত প্রসাদী দ্রব্য দপ্তরখানায় খাজাঞ্চি মহাশয়ের নিকট যথারীতি প্রেরিত হইয়াছে। সেখান হইতে সকলকে যাহার যেমন পাওনা বরাদ্দ আছে বিতরিত হইতেছে, কিন্তু এখানকার জন্য এখনো কেন আসে নাই বলিতে পারি না। রামলাল দাদার কথা শুনিয়াই ঠাকুর ব্যস্ত চিন্তিত হইলেন। এবার আরো বেশি চিন্তিত হয়ে গেছে যে প্রসাদিত সব খাজাঞ্চির ঘরে চলে গেছে, অফিস ঘরে, তো সেখান থেকে সব ডিস্ট্রিবিউশন হচ্ছে, তা আমার এখানে কেন এলো না, কি কাণ্ড, কেন এখনো দপ্তরখানা হইতে প্রসাদ আসিল না। ইহাকে জিজ্ঞেস করেন, উহাকে জিজ্ঞেস করেন, আর ওই কথাই আলোচনা করেন। কি কাণ্ড, কে বলবেন তার মধ্যে যে আগের দিন এমন ঈশ্বরীয় আবেশ দেখা গেছে, ঈশ্বরীয় ভাব দেখা গেছে। পরের দিন তিনি এক থালা প্রসাদ এলো না বলে চিন্তায় পড়ে গেছেন এবং সকাল থেকে উঠে পড়ে লেগেছেন আর ওই কথাই বলছেন। বালক স্বভাব, বলছে না, বালক যখন যেটা ধরবে শেষ না করা পর্যন্ত ছাড়ে না। ঠাকুরেরও তেমনি, যেটাতে মন দিয়েছেন সেটি না করা পর্যন্ত হবে না, কিন্তু তার প্রত্যেকটি কাজই কিন্তু উদ্দেশ্য রয়েছে কিছু, শুধুমাত্র এই সাধারণ আমাদের যে উদ্দেশ্য আমরা যেটা ভাবছি সেটার জন্য নয়। এইরূপে অল্পক্ষণ অপেক্ষা করিয়া যখন দেখিলেন তখনও আসিল না, তখন চটি জুতাটি পরিয়া নিজেই খাজাঞ্চির নিকট আসিয়া উপস্থিত। চটচট করে চটি জুতা পায়ে দিয়ে চটচট করে হাজির হয়েছে। বলিলেন, হা গা, ও ঘরের নিজের কক্ষ দেখাইয়া, বলতে তো পারছেন না আমার জন্য যে বরাদ্দ আছে কোথায় দিলে না, নিজের ঘর দেখিয়ে বলছেন ও ঘরের বরাদ্দ পাওনা এখনো দেওয়া হয়নি কেন, ভুল হলো নাকি? চিরকালে মামুলি বন্দোবস্ত এখন ভুল হয়ে বন্ধ হবে, বড় অন্যায় কথা। কেমন করে ঠাকুর যেন আকুতি করছেন যে অনেক দিনের ব্যবস্থা, সেটা কি এখন বন্ধ হয়ে গেল? দেখো ভুল হয়েছে মনে হয়। খাজাঞ্চি মহাশয় কিঞ্চিত অপ্রতিভ হইয়া বলিলেন, এখনো আপনার ওখানে পৌঁছায়নি, বড় অন্যায় কথা, আমি এখনই পাঠাইয়া দিতেছি। স্বামী যোগানন্দ তখন বালক, সবে আসা যাওয়া করছেন। সৎকুলে বনেদি সাবর্ণ চৌধুরীদের ঘরে জন্ম, কাজেই মনে বেশ একটু অভিমানও ছিল। বনেদি সাবর্ণ রায় চৌধুরী তো একটা জমিদারি ভাব আছে, এই সামান্য ফলের খেলার জন্য এমন ছুটাছুটি করব, এটি ভাবাই যায় না। এটা জমিদারি চাল হয় না। ঠাকুরবাড়ির খাজাঞ্চি, কর্মচারী, পূজারী প্রভৃতিদের একটা মানুষ বলিয়াই বোধ হইত না, বলে আবার কেরা। তবে ঠাকুরের ভালোবাসায় ও অহেতুক কৃপায় তাহার শ্রীপদে মাথা বিক্রয় করিয়া ফেলিয়াছেন এবং রাসমণির বাগানের এক প্রকার পাশেই তাহাদের বাড়ি বলিলেও চলে। কাজেই ঠাকুরের নিকট নিত্য যাওয়া আসার বেশ সুবিধা। আর না যাইয়াই বা করেন কি? ঠাকুরের অদ্ভুত আকর্ষণ যে জোর করিয়া
নিয়মিত সময়ে টানিয়া লইয়া যায়। কিন্তু ঠাকুরকে মানেন বলিয়া কি আর ঠাকুর বাড়ির লোকদের সঙ্গে প্রীতির সহিত আলাপ করা চলে? জমিদারি ভাবটা তখনও তো রয়েছে। অতএব প্রসাদী ফলমূলাদি কেন আসিল না বলিয়া ঠাকুর ব্যস্ত হইলে তিনি বলিয়াই ফেলিলেন, তা নাইবা এলো মশাই, ভারী তো জিনিস, আপনার তো সকল পেটে সয় না, ওর কিছুই তো খান না, তখন নাইবা দিলে। আবার ঠাকুর যখন তাহার ঐরূপ কথায় কিছুমাত্র কর্ণপাত না করিয়া অল্পক্ষণ পরেই নিজে খাজাঞ্চিকে ওই বিষয়ের কারণ জিজ্ঞাসা করিতে যাইলেন, তখন যোগীন ভাবিতে লাগিলেন, কি আশ্চর্য, ইনি আজ সামান্য ফল মিষ্টান্নাদির জন্য এত ব্যস্ত হইয়া উঠিলেন কেন? যাকে কিছুতে বিচলিত হতে দেখিনি, তার আজ এ ভাব কেন? ভাবিয়া চিন্তিয়া বিশেষ কোনই কারণ না খুঁজিয়া পাইয়া শেষে সিদ্ধান্ত করিলেন, বুঝিয়াছি, ঠাকুর হন আর যত বড় লোকই হন, আকরে টানে কিনা। আকর মানে সেই সংস্কার যা আছে, আকর মানে হলো সংস্কার। পূজারী ব্রাহ্মণ মানেই তো চালকলা বাঁধা ব্রাহ্মণ আগেকার দিনের, তো সেই আকর পুটলি বাঁধায় অভ্যস্ত, তাই আকরে টানে কিনা। বংশানুক্রমে চাল কলা বাঁধা পূজারী ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন, সে বংশের গুণ একটু না একটু থাকবে তো, তাই আর কি, বড় বড় বিষয়ে ব্যস্ত হন না, কিন্তু এই সামান্য বিষয়ের জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। তা নইলে নিজে এসব খাবেন না, নিজের কোনো দরকারই লাগবে না, তবু তার জন্য এত ভাবনা কেন? বংশানুগত অভ্যাস। এবার সিদ্ধান্ত করে নিয়েছেন যোগীন মহারাজ, ঠাকুরই হন আর যত বড়ই হন না কেন, সে বংশের একটা তো রয়েছে, তাই। এবার ঠাকুর ঐরূপ করিবার কারণ ঠাকুর নিজে এবার বলবেন। যোগীন বা যোগানন্দ স্বামীজি এইরূপ সিদ্ধান্ত করিয়া বসিয়া আছেন, এমন সময় ঠাকুর ফিরিয়া আসিলেন এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, কি জানিস? যোগীন মহারাজ মনে মনে সিদ্ধান্ত করেছেন, মনে মনে ভেবেছেন, ঠাকুর এসে তার মনের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আরো অবাক হচ্ছেন, এই দেখলাম চালকলার জন্য চটি জুতো পায়ে দিয়ে হাঁটলেন, আবার এখন এসে আমার মনের কথার উত্তর দিচ্ছেন, আরো বিচিত্র। ঠাকুর এবার বলতে লাগলেন, জানিস রাসমণি দেবতার ভোগ হয়ে সাধু সন্ত ভক্ত লোকে প্রসাদ পাবে বলে এতটা বিষয় দিয়ে গেছে, অর্থাৎ দেবোত্তর করে গেছেন। এখানে যা প্রসাদী জিনিস আসে সেসব ভক্তেরাই খায়, ঈশ্বরকে জানবে বলে যারা সব এখানে আসে তারাই খায়, এতে রাসমণির যে জন্য দেওয়া তা সার্থক হয়। কত দূর ভাবছেন, বলছেন না ভগবান কৃপাময়, আমরা এইটুকুন ভাবলে তিনি এতটা ভাবেন। কিন্তু তারপর ওরা ঠাকুরবাড়ির বামুনেরা যা সব নিয়ে যায় তার কি ওরূপ ব্যবহার হয়? চাল বেচে পয়সা করে, কারু কারু আবার ব্যবসা আছে, ওইসব নিয়ে গিয়ে তাদের খাওয়ায়, এই সব করে। রাসমণির যে জন্য দান তার কিছু অন্তত সার্থক হবে বলে এত করে ঝগড়া করি। যোগানন্দজি অবাক হয়ে ভাবছেন, আর এই বিচিত্র ভাব ঠাকুরের মধ্যে যে, এইসব নিয়ে কিন্তু ভাবছেন। যোগীন স্বামীজি শুনিয়া অবাক, ঠাকুরের এ কাজেরও এত গুরু অর্থ? প্রতিটি পদক্ষেপ, বলছেন ভগবান প্রতিটি পদক্ষেপ লীলাচ্ছলেই করছেন এবং প্রতিটি পদক্ষেপের একটি উদ্দেশ্য রয়েছে।
বিনা উদ্দেশ্য তিনি পাদ বিক্ষেপ করেন না। তিনি যে সমস্ত হয়ে আছেন, তাই তার একটি পদবিক্ষেপ কারণ ছাড়া হয় না। তাকে বলতে গিয়েই তো বলছেন যে সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত ভূমিং বিশ্বতস্বিত্বা অত্যাতিষ্ঠাদ্দশাঙ্গুলম। এই দশাঙ্গুল উপরেই কিন্তু তিনি বসে আছেন, বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিমাণ সেই পুরুষ, যেই পুরুষের সহস্র পাদ, সহস্র শির, সহস্র হস্ত। এই বিরাট পুরুষের এমন করে কল্পনা করা হচ্ছে। সেই পুরুষকে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিমাণ, এই দশাঙ্গুল পরিমিত, অর্থাৎ নাভির থেকে তিনি দশাঙ্গুল পরিমিত, 10 আঙ্গুল পুরো মাপলে পুরো দেখা যায় 10 আঙ্গুল পরিমিত, অর্থাৎ এই হৃদয় স্থানে তিনি বিরাজ করছেন। তাই এই মন্ত্রই, পুরুষ সূক্তের এই মন্ত্র দিয়েই কিন্তু আমাদের সেই বিশ্বাত্মা রূপী নারায়ণের স্নান হয়, অভিষেক হয়, ঠাকুরের পর্যন্ত স্নান হয়, অভিষেক হয় ইত্যাদি। ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সৌভূমিং বিশ্বতস্বিত্বা অত্যাতিষ্ঠাদ্দশাঙ্গুলম। কি অপূর্ব! তিনি সমস্ত জায়গায় রয়েছেন। এই জন্যই তার প্রতিটি পদক্ষেপই যেন আমাদের কাছে বিচিত্র মনে হবে, কিন্তু একটি পদক্ষেপ অন্য কারণে তিনি করেন না, প্রতিটি আমাদের মঙ্গলের জন্য। পরম কারুণিক, তাই ভগবানকে বলা হচ্ছে পরম কারুণিক। সারাক্ষণ তিনি আমাদের মঙ্গল চিন্তাই করে চলেছেন। এই রূপে কি একটা মধুর সম্বন্ধই না ঠাকুর মথুরের সহিত পাতাইয়া ছিলেন। মথুরের ভালোবাসা ঘনীভূত হইয়া শেষে যে বাবা অন্তঃপ্রাণ হইয়াছিল, তাহা যে ঠাকুরের এইরূপ অহেতুক কৃপার ফলে একথা বেশ বুঝিতে পারা যায়। তাহার পর ঠাকুরের বালকবৎ অবস্থা মথুরকে কম আকর্ষণ করে নাই। সংসারী সকল বিষয়ে অনভিজ্ঞ বালকের প্রতি কাহার মন আকৃষ্ট হয়? এটা অনভিজ্ঞ অর্থাৎ খুব নিষ্পাপ শিশুর প্রতি প্রত্যেকেই কিন্তু আকর্ষিত হয়। দেখবেন আমরা হয়তো রাস্তায় ঘাটে যাচ্ছি, তাকে চিনিও না, তার মা বাবাকেও চিনি না, তার কাউকেও চিনি না, কিন্তু বাচ্চাটাকে দেখলেই মনে হয় একটু আদর করি। সে হয়তো হাঁটতে পারছে না, তাকে একবার ধরার চেষ্টা করি আমরাও। সে হয়তো পড়ে গেছে, আহা করে উঠি, আবার গিয়ে ছুটে গিয়ে তাকেই ধরে উঠাচ্ছি। অর্থাৎ এত নিষ্পাপ এই ছোট্ট শিশু, মানে তাকে তখনও সংসার স্পর্শ করেনি, তাই সে এত পবিত্র, তাই সবার আকর্ষণের পাত্র। যত নিষ্পাপ হবে ততই সে পবিত্র হবে, ততই সে আকর্ষণের পাত্র হবে। তাই ঘুমিয়ে পড়বেন না, ঢুলে পড়ছেন, সোজা করে বসুন, সোজা করে বসুন। হ্যাঁ, ধ্যান মুদ্রায় বসুন, গালে হাত নিয়ে না, ধ্যান মুদ্রায় সুন্দর করে বসুন, মেরুদণ্ড সোজা করে, দেখবেন ঘুম হবে। তাই বলছেন যে একদম নিষ্পাপ যখন বালক কেউ হয়, তার প্রতি কার না মন আকৃষ্ট হয়? সবাই কিন্তু আকৃষ্ট হবে। আর ঠাকুরের মতো সরল বালকবৎ তার স্বভাব, সেজন্য মথুরে যেন তার প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন। নিকটে থাকিলে ক্রীড়ামত্ততায় পাছে তাহার কোনো অনিষ্ট হয় বলিয়া ভয় চকিত নয়নে তাহার অকারণ মধুর চেষ্টাদি দেখিতেও তাহাকে রক্ষা করিতে কে না ত্রস্ত ভাবে অগ্রসর হয়। এই যা বলছিলাম, বাচ্চা হয়তো হাঁটছে, আমরা কিন্তু জানিও না চিনিও না, তাকে কিন্তু আমরাও রক্ষা করতে এগিয়ে আসি, বাবা পড়ে না যায়। কে না এগিয়ে যাবে? সবাই যাবে। কেন? সে যে নিষ্পাপ, এখনো পবিত্র স্বরূপ, সেই জন্য তার প্রতি একটা আকর্ষণ আমাদের কাজ করে। আর ঠাকুরের বালক ভাবটাতে তো আর কৃত্রিমতা বা ভানের লেশ মাত্র নাই। তিনি যে কৃত্রিম ভাবে এই বালক ভাব এনেছে, কৃত্রিম ভাব মানেই হলো গিয়ে, যেমন আমরা কি বলি, আমি তো বাবা সরল মনেই বিশ্বাস করেছি, সরল মন নয় বলেই তো বিশ্বাস করতে পারিনি।
যদি সত্যিকারের সরল মনে বিশ্বাস করি তাহলে সেই বিশ্বাসের ফল কিন্তু আছে। আমরা মনে করি না অনেক সময় ঠকে গেছি, যে আমি তো সরল মনেই বিশ্বাস করে নিয়ে এসেছি, দেখো কি সুন্দর আমাকে ঠকিয়ে দিল। না, সেটা কিন্তু সরল মন বুঝছে না। ঠাকুর তাই আবার শিক্ষা দেবেন এই যোগীন মহারাজকে, ভক্ত হবি তো বোকা হবি কেন? ভক্ত কিন্তু কখনো বোকা নয়। আর সরলতা আর বোকা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। সরলতা হলো গিয়ে তার মধ্যে সাংসারিক এই জটিলতা স্পর্শই করেনি। আর বোকা হলো সংসারের জটিলতা সে ধরতেই পারে না। সূক্ষ্ম কিন্তু দুটোর মধ্যে তফাৎ রয়েছে। একটা হলো স্পর্শ করেনি জটিলতা, আরেকটি হলো জটিলতা সে বুঝতেই পারছে না, তার মাথাতে ঢুকছেই না সেগুলো, সেই জন্য সে বোকা। এমনটি হলে হবে না। সংসারে চলার পথে আমাকে কিন্তু আমার জায়গায় আমাকে ঠিক থাকতে হবে, অর্থাৎ আমাকে চতুরতা অবলম্বনও করতে হবে। তাই কৃষ্ণ ভক্তের ক্ষেত্রে বলা হয়েছে না, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। চতুর মানেই চাতুরতা নয়, চতুর মানেই কিন্তু সেই শেয়াল বুদ্ধি নয়। যেমন ধূর্ত, ধূর্ততা আর বুদ্ধিমত্তা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ধূর্ততা হলো গিয়ে সবসময় দুষ্ট বুদ্ধি কাজ করছে, সেটাকেই বলা হচ্ছে ধূর্ত। আর বুদ্ধিমান যে অপরের অনিষ্ট কখনো করবে না, অপরের ইষ্ট ভিন্ন সে কখনো অনিষ্ট করবে না, এবং নিজেরটি সে সবসময় ঠিক রেখে অপরের সাথে সেইভাবেই ব্যবহার করবে, সেটাকেই বুদ্ধিমত্তা বলা হচ্ছে। এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু ডিফারেন্স রয়েছে। কোনটা? স্পর্শ করেনি, অর্থাৎ তার মধ্যে সে জড়ায়নি এখনো, সেই জন্যই সে এত নিষ্পাপ। আর অনেক সময় আছে দেখবেন অনেক বড় হয়ে গেছে, আমাদের সংসারে তো অনেক জটিলতাও রয়েছে, সেই জটিলতাগুলো আমাকে বুঝতে হবে। আমি তার মধ্যে জড়াবো না, কিন্তু বুঝবো না যে, সেটা তো বললে হবে না। যদি না বুঝি তাহলে তো আমাকে ঠকাবে। তাই ঠাকুর কি সুন্দর যোগীন মহারাজকে শিক্ষা দিচ্ছেন, সে তো সেখানে ব্যবসা করতে বসেছে, সে তো তার ধর্ম করতে বসেনি। তুই বাজার করতে গেছিস, তা 10 দোকান যাচাই করে, যেটা নিবি 10 বার যাচাই করে সেটা নিয়ে আসবি, তার সাথে যদি কোনো ফাউ থাকে সেটাও চেয়ে নিয়ে আসবি। কি সুন্দর শিক্ষা ঠাকুরের! এই হলো গিয়ে কথা, এইটাই হলো গিয়ে বুদ্ধিমত্তার কথা কিন্তু বলা হয়েছে। আর যে বোকা, সে বলবে না, সে তো বলেছে ভালো জিনিস আমাকে দিচ্ছে, তাই আমি নিয়ে এলাম, ঘরে এনে দেখলাম যে কড়াইটা ফাটা, তাই তো বোকামো নয়। এই হলো গিয়ে জটিলতা। সে সরলতাও তার মধ্যে নেই, বোকামোটাই রয়েছে। এই হচ্ছে কথা। যখন তিনি ওইভাবে থাকিতেন তখন তাহাকে ঠিক ঠিক আত্মরক্ষা সমর্থ বালক বলিয়া বোধ হইত। কাজেই তেজিয়ান বুদ্ধিমান মথুরের তাহাকে সকল বিষয়ে রক্ষা করিবার সতই যে একটা চেষ্টার উদয় হইবে, তাহাতে আর বিচিত্রতা কি? যে ছোট্ট বালক যেমন ঘুরে বেড়ালে আমরা তেজিয়ান হয়ে তাকে রক্ষা করার চেষ্টা করি, মথুরের মধ্যেও সেইটি। ঠাকুর যখন বিচরণ করতেন, ঠাকুরকে রক্ষা করার জন্য তিনি যেন সবসময় খুব সতর্ক থাকতেন। ব্ল্যাক কমান্ডোর মতো, কমান্ডাররা যেরকম ব্ল্যাক কমান্ডো, তারা সবসময় ঘেরে রাখে, ঠিক সেরকমই যেন তেজিয়ান, যে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঠাকুর বালক স্বভাব, তিনি এত সব বুঝেন না, এসবের মধ্যে ঠাকুরকে স্পর্শই করেনি, ঠাকুর এসব জানেনই না, তাই ঠাকুরকে তিনি রক্ষা করে করে চলছেন। অতএব একদিকে মথুর যেমন ঠাকুরের দৈব শক্তির উপর নির্ভর করিতেন,
অপরদিকে তেমনি আবার তিনি বাবাকে অনভিজ্ঞ বালক জানিয়া সর্বদা রক্ষা করিতে প্রস্তুত থাকিতেন। দৈব শক্তি, তা বিশ্বাস করছেন ঠিকই, বাবার মধ্যে সেই দৈব শক্তি নিশ্চয়ই আছে, তাই তো এই সংসার তাকে স্পর্শ করেনি, তাই তিনি এত পবিত্র। বলে না, সেই বাচ্চা, ছোট্ট বাচ্চা যখন জন্ম হয় তখনই কাঁদে, গর্ভে ছিলাম যোগে ছিলাম ভূমে পড়ে খেলাম মাটি, বলছে যেই ভূমিতে এলো, মাতৃগর্ভ থেকে সে এই জগতে এলো, প্রবেশ করলো, সাথে সাথে মহামায়া মায়ার দ্বারা আবদ্ধ করলো, তাই সে কাঁদতে থাকে, এই ছোট্ট শিশু। তো সেই যেই মুহূর্তে আমরা সংসারে প্রবেশ করেছি, সেই মুহূর্তেই কিন্তু সেই মহামায়া আমাদেরকে আবরিত করেছে, আমাদের সেই স্বরূপ জ্ঞান আর থাকছে না। এখন এই মহামায়াকে প্রার্থনা করে করে মহামায়াকে আমার থেকে সেই আবরণ মুক্তির জন্য তার কাছে প্রার্থনা করতে হবে। তাই ঠাকুর বলছেন শক্তির হাতেই হলো গিয়ে সেই মুক্তির চাবি। তিনি যদি কৃপা করে আবরণ না সরান, তাহলে কিন্তু আমাদের দ্বারা সম্ভব নয়। কাকে তিনি কৃপা করবেন? ত্বাং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। তিনি যদি প্রসন্ন হন, তবেই সেই মুক্তি আমরা লাভ করতে পারি। চণ্ডীতে আছে না, অপাং স্বরূপস্থিতয়া ত্বয়ি তদাপ্যায়তে কৃষ্ণ মলঙ্ঘ বীর্যে ত্বাং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ ত্বাং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। সম্মোহিতম, তিনি সন্মোহিনী শক্তির দ্বারা, সন্মোহিনী শক্তির দ্বারা যেন আবরিত করে রেখেছেন। তাই সেই সন্মোহিনী শক্তি তিনি যখন উইথড্র করবেন, তিনি যখন নিজের মধ্যে নিয়ে নেবেন, কৃপা পরবশ ত্বাং বৈ প্রসন্না বলছেন, তিনি প্রসন্না হয়ে, তাই তাকে প্রসন্ন করতে হবে প্রথমেই। তাই তাকে প্রসন্ন করাই হলো গিয়ে আমাদের এই সাধন, ভজন, নাম, ধ্যান, পূজা, পাঠ, প্রার্থনা, এইসবের দ্বারাই তাকে প্রসন্ন করা। তিনি যদি প্রসন্ন না হন, তখনই তিনি নিজেই কিন্তু সেই আবরণ উন্মোচিত করে দেন, তখনই আমরা স্বস্বরূপে স্থিত হতে পারি। তাই গীতাতে কিন্তু, এই চণ্ডীতে তাই বলছেন। এইবার তিনি সবই জানতেন, দৈব ভাব বাবার মধ্যে আছে, কিন্তু তিনি একেবারে বালক স্বভাব, তাই বালককে যেমন রক্ষা করতে হয়, তিনিও তাই সেইভাবেই রক্ষা করতেন। সর্বজ্ঞ গুরুভাব ও অল্পজ্ঞ বালক ভাবের বাবাতে এইরূপ বিচিত্র সমাবেশ দেখিয়া স্বল্পজ্ঞ গুরুভাব, দুটো ভাবের সংমিশ্রণ দেখুন, কি অপূর্ব বিচিত্র ভাব। সর্বজ্ঞ গুরুভাব, তিনি সব জানতা, তিনি সব জানেন। ত্বামেব সর্বম মম দেব দেব, তুমি আমার সব, তুমি আমার দেবতার দেবতা। গুরু প্রণামে বলা হচ্ছে, একেবারে শেষে আসছে মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। আমারই আত্মা সর্বভূতে, সেই আত্মাই বিরাজ করছে। তাহলে সেই একে পৌঁছাতে হচ্ছে, একেবারে শেষে এখানে আসছে। তো বলছেন সর্বজ্ঞ গুরু ভাব আর অল্পজ্ঞ বালক ভাব। বালক ভাব মানেই এলোকে একেবারে নিষ্পাপ, সহজ সরল, সে যেন অল্পজ্ঞ, কিছুই জানে না যেন। এই দুটো ভাব, দুটো বিচিত্র ভাব ঠাকুরের মধ্যে দেখছেন মথুর বাবু। বাবাতে এইরূপ বিচিত্র সমাবেশ দেখিয়া মথুর বোধ হয় মনে মনে স্থির করিয়াছিলেন যে সাংসারিক সকল ব্যাপারে এমনকি দেহ রক্ষাদি বিষয়েও তাহাকে বাবাকে রক্ষা করিতে হইবে। মানুষের যে অক্ষমতা, মানুষের মধ্যে যে আমাদের
চেষ্টা প্রচেষ্টা বলা হচ্ছে না, আমরা কিভাবে, আমরা জানি এই শরীর থাকবে না, তবু আমরা সেই শরীরকে এত যত্ন করছি, ভালোবাসছি। এগুলো আমাদের কাছে, আমরা সেই অনন্ত তো আর জানি না। তাই আমাদের মধ্যে এই সসীমতা কিন্তু অবশ্যই আছে। মধুরের মধ্যেও যেন ঠিক সেই সসীমতা দেখা যাচ্ছে। তিনি এদিকে বলছেন যে সর্বজ্ঞ গুরু ভাব, ঠাকুরকে দেখছেন, আবার অল্পজ্ঞ বালক ভাব সম্পন্ন ঠাকুর, তাকে এবার তার দেহ রক্ষার জন্য যেন আমাকেই করতে হবে। এটি ভক্তির আতিশয্যে কিন্তু হয়। মা যশোদার ক্ষেত্রে হচ্ছে, মা যশোদাকে শ্রীকৃষ্ণ কতবার দেখাচ্ছেন যে দেখো আমি কে। প্রথম শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন কংস কারাগারে, জন্মের পরে দেবকীকে দেখাচ্ছেন চতুর্ভুজধারী শঙ্খচক্র গদাপদ্মধারী সেই চতুর্ভুজ নারায়ণ। দেবকীকে বলছে যে তুমি চিন্তা করো না, দেখো আমি কে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি শান্ত থাকো, এবার আমি এসে গেছি, তোমাদেরকে উদ্ধার করব। তাই তিনি দর্শন দিচ্ছেন ছোট্ট শিশুর থেকে চতুর্ভুজ নারায়ণ হয়ে কংস কারাগারে। তারপরেও এমনই মায়া, বলছেন দেবকী তখন বলছেন এমন রূপ আর এমন আলো ছটা দেখে বলছে যে বাবা তুমি তাড়াতাড়ি রূপ সম্বরণ করো। সেই ছেলেরূপী নারায়ণরূপী ছেলের কাছে, ছোট্ট বালকের কাছে তিনি দেবকী স্বয়ং বলছেন বাবা তোমার এই রূপ সম্বরণ করো এখনই, কংসের রক্ষীরা সব জেগে যাবে, এসে এখনই তোমাকে নিয়ে যাবে, আবার তোমাকে সেই আগের মতো মারবে। তখন শ্রী নারায়ণ কি করলেন, একটু মুচকি হেসে আবার ছোট্ট বালক হয়ে গেল। তারপরে আকাশবাণী শুনতে পেলেন, আমরা সব ঘটনা জানি। এইবার গোকুলে গিয়ে বড় হচ্ছেন, গোকুলে গিয়ে মা যশোদাকে যে কতবার তিনি সেই দর্শন দিচ্ছেন। সেই ছোট্ট গোপাল দোলনাতে শুয়ে রেখেছে, শকটাসুর এসে তার উপরে পড়ে যাচ্ছে, তিনি পায়ের বুড়ি আঙ্গুলটা তুলে একবার শকটের মধ্যে একটু লাগিয়ে দিলেন। সেই শকট এরকম ঘূর্ণির মতো ঘুরতে ঘুরতে আকাশে গিয়ে অসুরের আকার ধারণ করে তারপরে পড়ছে। মা যশোদা ছুটে আসছে, এসে দেখো 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 এই ছোট্ট বাচ্চার উপরে আক্রমণ করছিল এমন অসুর, কি জানি কি হয়েছে, তাকে ঝাড় ফোঁক এই ও সব করছে সেই বাচ্চাকে। মা একটিবারও জন্য ভাবতে পারছেন না যে এই বাচ্চাটি হলো গিয়ে সেই দৈব শক্তি সম্পন্ন, কিছুতেই বিশ্বাস করছেন না। পরবর্তীকালেও তো তাই, মাটি খেয়েছে, দেখি কত মাটি খেয়েছি, হাঁ করেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সব দেখিয়ে দিচ্ছেন। মা যশোদা তার কান ধরে বসে আছেন, সেইটিও দেখতে পাচ্ছেন মুখের মধ্যে। সেইটি দেখে যশোদা মূর্ছিতা হয়ে গেছেন। তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে যা, আমার তো তাহলে বাল্যলীলা চলবে না, মা যদি সব আমার জেনে যায়। আবার মাকে স্পর্শ করে বলছে ও মা কি হলো। তখন মা উঠে আবার কানে ধরেছে, আবার সেই মুখের থেকে সব মাটি পরিষ্কার করছে। এটাকে বলা হচ্ছে ব্রহ্মাণ্ড লীলা। সেই মা যশোদাকে ব্রহ্মাণ্ড দেখিয়ে দিয়েছিলেন। দামোদর লীলা, কিছুতেই মায়ের বিশ্বাসই হচ্ছে না যে ওইটুকুন বাচ্চাকে আমি বাঁধতে পারবো না। তিনি নন্দভবনের সমস্ত দড়ি এনে জোড়ো করে তাও বাঁধতে পারছেন না। যখনই বাঁধতে যাচ্ছেন দেখছেন 2 আঙ্গুল কম। মায়ের একটি বার মাথায় আসছে না যে আমি কেন বাঁধতে পারছি না এতগুলো দড়ি লাগানোর পরেও। মা ভাবছে সে আমার বাচ্চা, সে আমার ছোট অল্পজ্ঞ, সে কিছুই জানে না, তাকে আমি এই উৎকলের সাথেই বাঁধবই বাঁধব। তখন আর কি করবেন, শ্রীকৃষ্ণ একটু হেসে আপনি ধরা দিলেন। ধরা দিলেন মানেই হলো সেই কৃপা, তিনি কৃপা করলেন। ঘর্মাক্ত কলে বোরা মা তরি দৃষ্টা, বলছেন ঘর্মাক্ত হয়ে গেছে একেবারে, মা আলু থালু অবস্থা হয়ে গেছে। এইটুকুন বাচ্চা গোপালকে বাঁধতে গিয়ে তিনি আলু থালু অবস্থা, ঘর্মাক্ত কলেই বরা হয়ে গেছেন। সেইটি দেখে তার মায়ের প্রতি কৃপা হয়েছে,
তিনি তখন বলছেন আচ্ছা বেশ বাঁধো আমাকে। কিন্তু তিনি এই যে বাঁধন, এই যে বলছিলাম অবতারের প্রতিটি পাদ বিক্ষেপ কোনো কিছুর জন্য, তিনি এই বন্ধন স্বীকার করছেন কেন? আরেকটি বন্দিত হয়ে আছে যে তাকে উদ্ধার করবেন বলে, যমল আর অর্জুন। সেই উৎকল টেনে টেনে গিয়ে যমল আর অর্জুন দুটো গাছের মাঝখান দিয়ে যাবেন, সেই গাছ দুটো উপড়ে পড়বে, সেখান থেকে দুজন বেরিয়ে আসবে, তাদেরকে শ্রীকৃষ্ণ উদ্ধার করে আবার পাঠিয়ে দিলেন। দামোদরও হয়েছিলেন, তিনি নিজে বন্দিত হয়েছিলেন তাই আরেকজনের বন্ধন মোচন করবেন বলে। ঠাকুর এক জায়গায় বলছেন না যে সমস্ত সাধন ভজন সব কষ্ট আমি করে গেলাম, তোদের আর কিছু করতে হবে নি। এতটা বলে যাওয়ার পরেও আমাদের এত কষ্ট স্বীকার করতে হচ্ছে। ভাবুন, আমাদের এত কষ্ট, তিনি যদি না করে যেতেন তাহলে কি হতো? তাই সেই সর্বজ্ঞ গুরু আর অল্পজ্ঞ বালক, এই দুটো ভাব ঠাকুরের মধ্যে এবার মথুর দেখছেন, এবং এই অল্পজ্ঞ বালক ভাবে তার দেহ রক্ষা দিয়েও তার দ্বারা সম্ভব নয়। তাই মথুরের যেন নিজে নিজেই তিনি ভাবছেন যে আমাকেই রক্ষা করতে হবে, অথচ সেই ঠাকুরকেই তিনি একবার কালী রূপে একবার শিব রূপে দেখছেন। দেখার পরেও তো মথুরের বোঝা উচিত যে একে আর আমি রক্ষা করার কে, তিনিই তো রক্ষা করছেন। কিন্তু না, এমনই ভক্তির আতিশয্য বলছে এটা, ভক্তির আতিশয্য। আমার গোপালকে আমি না খাওয়ালে কে খাওয়াবে? আমার ঠাকুরকে আমি যদি চান না করাই, তিনি কি চান করতে পারেন? আমি নাইয়ে দিতে হবে, আমি খাইয়ে দিতে হবে, আমি সাজিয়ে দিতে হবে। এগুলো হলো গিয়ে ভক্তির আতিশয্য। তাই এবার মথুরের ক্ষেত্রেও কিন্তু ভক্তির আতিশয্য দেখাচ্ছে। এত সব ঠাকুর দেখিয়েছেন তাকে, এত সব লীলা, তারপরেও তিনি ভাবছেন যে ঠাকুরকে রক্ষা করার দায়িত্ব আমার। ভারী সুন্দর সব লীলা। আর মানব চক্ষু ও শক্তির অন্তরালে অবস্থিত সূক্ষ্ম পারমার্থিক ব্যাপারে বাবাই তাহাকে রক্ষা করিবেন, এটাও জানেন। কেন? তিনি যে সর্বজ্ঞ গুরু রূপে আছেন আর অল্পজ্ঞ বালক ভাবে আছেন, সেজন্য সেই বালককে রক্ষা করার দায়িত্ব আমার। কিন্তু পারমার্থিক, আধ্যাত্মিক এগুলোর দিক থেকে আমাকে তিনি রক্ষা করবেন। কি সুন্দর একটা বোঝাপড়া যেন মথুর করে নিয়েছেন। অতএব একই কালে দেব ও মানব, সর্বজ্ঞ ও অল্পজ্ঞ, মহাজটিল বিপরীত ভাব সমষ্টির অপরূপ সম্মিলন ভূমি। এ অদ্ভুত বাবার প্রতি মথুরের ভালোবাসাটাও যে একটা জটিল ভাব ধারণ করিয়াছিল, এ কথা আমরা বেশ বুঝিতে পারি। কিন্তু জটিল একটা জিনিস, এদিকে বলছি আমি সর্বজ্ঞ গুরু, আর এদিকে বলছি অল্পজ্ঞ বালক। এই দুটো একসাথে হতে পারে কি? অন্ধকার যেখানে আসে সেখানে তো আর আলো নেই, আর আলো যেখানে আছে সেখানে তো অন্ধকার থাকতে পারে না। তাই তো শব্দটাই আসছে আলো, আর কিছু দেখা যাচ্ছে না বলেই সেই শব্দটাই আমরা ব্যবহার করছি অন্ধকার। এই দুটি এক জায়গায়, কমলে কঠোরে একা বাসে। তাই আমাদের কালী কীর্তনে আছে কমলে কঠোরে একা বাসে, মানে কঠোর আর কমল দুটো ভাব যেন মায়ের মধ্যে প্রস্ফুটিত। কেন? তাই বলছেন দনুজ দলনী নিজজন প্রতিপালিনী শ্রীকালী। তার একদিকটা হলো অত্যন্ত কমল, মাতৃভাবে পূর্ণা তিনি, তাই তিনি বর আর অভয় মুদ্রায় দাঁড়িয়ে আছেন। আরেকটি দিকে কঠোর ভাব, মুন্ড আর খড়গ এক হাতে, তাই কঠোরে কমলে একা বাসে। এই ঠাকুরের মধ্যে অল্পজ্ঞ আর সর্বজ্ঞ দুটি ভাব এবার একা বাসে, একই সাথে দেখা যাচ্ছে, তাই সেটি একটু জটিল। এই জটিল ভাব এবার মথুর ধরেছেন। ভাবমুখে অবস্থিত বড় ভয়কর বাবা মথুরের উপাস্য হইলেও বালক বাবা বিশ্ব সরলতা ও নির্ভরের ঘনমূর্তি সেই বাবাকেই আবার সময়ে সময়ে মথুরকে
নানা কথায় ভুলাইতে ও বুঝাইতে হইতো। যিনি অভয় প্রদান করছেন তাকে আবার বোঝাতে হচ্ছে। জটিল ভাব দুটোই তো, জটিল ভাব দুটোর সম্মিলন তো ভারী সুন্দর। দেখুন, যিনি বরাভয় মুদ্রায় মথুরকে কৃপা করছেন, সেই মথুরই আবার বালক ভাবাবিষ্ট ঠাকুরকে নানা কথায় বুঝাচ্ছেন। কি অদ্ভুত লীলা! তখন তার সেই সর্বজ্ঞত্ব কোথায় যাচ্ছে? তাহলে এটা প্রশ্ন হতে পারে, তো তিনি যদি সর্বজ্ঞ হয়েই থাকেন তাহলে সেই সময়ে তার সর্বজ্ঞত্ব কোথায় যাচ্ছে? এই হলো কি লীলা। তিনি বাল্যলীলায় তাই সেগুলোই কিন্তু দেখাচ্ছেন। বাবার জিজ্ঞাসিত বিষয় সকল বুঝাইবার উদ্ভাবনী শক্তিও মথুরের ভালোবাসায় বেশ যোগাইত। মথুরের সহিত কথা কহিতে কহিতে হঠাৎ বহির্দেশে গমন করিয়া বাবা একদিন চিন্তায় মুখখানি শুষ্ক করিয়া ফিরিয়া আসিয়া মথুরকে বলিলেন, এ কি ব্যারাম হলো বলো দেখি। দেখলুম প্রস্রাবের দাঁত দিয়ে শরীর থেকে যেন একটা পোকা বেরিয়ে গেল। শরীরের ভিতরে এমন তো কারুর পোকা থাকে না। আমার এ কি হলো? ইতপূর্বেই যে বাবা হয়তো গূঢ় আধ্যাত্মিক তত্ত্ব সকল অপূর্ব সরল ভাবে বুঝাইয়া মোহিত মুগ্ধ করিতেছিলেন, সেই বাবাই এখন বালকের ন্যায় নিষ্কারণ ভাবিয়া অস্থির। কত জটিল জটিল হয়তো ধর্ম বিষয়ক কিছু তিনি বুঝাচ্ছেন, আবার বালকের মতো তিনি এইবার ভাবিয়া অস্থির। এ আবার কি হলো? এমন আবার অসুখ হয় নাকি? মথুরের আশ্বাস বাক্য এবং বুদ্ধির উপর নির্ভর করিতেছেন। তাই মথুরকে এসে জিজ্ঞেস করছেন, বলো দেখি এ আমার কি হলো? মথুর শুনিয়াই বলিলেন, ও তো ভালোই হয়েছে বাবা, সকলের অঙ্গেই কাম কীট আছে, উহাই তাদের মনে নানা কুভাবের উদয় করে কুকাজ করায়। মার কৃপায় তোমার অঙ্গ থেকে সেই কাম কীট বেরিয়ে গেল। এতে এত ভাবনা কেন? বাবা শুনিয়া এই বালকের ন্যায় আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছ, ভাগ্যিস তোমায় এ কথা বললুম, জিজ্ঞাসা করলুম বলিয়া বালকের ন্যায় ওই কথায় আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। এমন বালক স্বভাব, বালক ভাবাবিষ্ট, অথচ তিনি আবার সর্বজ্ঞ গুরু। তিনি বিভিন্ন জটিল সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। কোথায় কোথায় একদিন বাবা বলিলেন, দেখো মা সব আমায় দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন, এখানকার সব ঢের অন্তরঙ্গ আছে। অর্থাৎ এখানে আসবে কালে কালে, মা সব দেখিয়ে দিয়েছেন, তারা সব আসবে, এখান থেকে ঈশ্বরীয় বিষয়ে জানবে, শুনবে, প্রত্যক্ষ করবে, প্রেম ও ভক্তি লাভ করবে। নিজের শরীর দেখাইয়া এই খোলটা দিয়ে মা অনেক খেলা খেলবেন, অনেকের উপকার করবেন, তাই এই খোলটা এখনো ভেঙে দেননি, রেখেছেন। তুমি কি বলো, এসব কি মাথার ভুল নাকি ঠিক দেখেছি বলো দেখি? আবার মথুরকে দিয়ে কনফার্ম করাচ্ছেন। চিন্তা করো সেই বালকের ভাব যেন। মথুর বলিলেন, মাথার ভুল কেন হবে বাবা? মা যখন তোমায় এসব কোনোটাই ভুল দেখাননি, এ পর্যন্ত কোনোটাই ভুল দেখান নাই, তখন এটাই বা কেন ভুল হবে? এটাও ঠিক হবে। এখনো তারা সব দেরি করছে কেন? অন্তরঙ্গ ভক্তেরা শিগগির শিগগির আসুক না, তাদের নিয়ে আনন্দ করি। মথুরেরও খুব উৎসাহ। বাবাও বুঝিয়া গেলেন মা ওসব ঠিক দেখাইয়াছেন। বলিলেন, কি জানি বাবু, কবে তারা সব আসবে? মা বলেছেন, দেখিয়েছেন, মার ইচ্ছায় যা হয় হবে। একেবারে যেন ঠাকুর নির্বিকার ভাবে বসে আছেন। রানী রাসমণির পুত্র ছিল না, 4 কন্যা ছিল। মথুরবাবু তাহাদের মধ্যে তৃতীয়া ও কনিষ্ঠাকে পরপর বিবাহ করিয়াছিলেন। অবশ্য একজনের মৃত্যু হইলে অপরকে বিবাহ করিয়াছিলেন। জামাতাদিগের ভিতর বিষয় লইয়া পরে পাছে কোনো গণ্ডগোল বাধে, এজন্য বুদ্ধিমতী রানী স্বয়ং বর্তমান থাকিতে থাকিতে প্রত্যেকের ভাগ নির্দিষ্ট করিয়া
চিহ্নিত করিয়া দিয়া যান। ওইরূপে বিষয় ভাগ হইবার পরে একদিন মথুরবাবুর পত্নী বা সেজগিন্নী অপরের ভাগের এক পুষ্করিণীতে স্নান করিতে যাইয়া সুন্দর শুষ্নী শাক হইয়াছে দেখিয়া তুলিয়া লইয়া আসেন। কেবল ঠাকুর তাহার ওই কার্য দেখিতে পাইয়াছিলেন। তাহার ওইরূপ কার্য দেখিয়াই ঠাকুরের মনে নানা তোলা পড়া উপস্থিত। না বলিয়া ওরূপে অপরের জিনিস সেজগিন্নী লইয়া গেল, বড় অন্যায়। না বলিয়া ওরূপে লইলে যে চুরি করা হয় তাহা ভাবিল না, আর অপরের জিনিসে ওরূপ লোভ করা কেন বাবু, ইত্যাদি ইত্যাদি ওইরূপ নানা কথা ভাবিতেছেন। এমন সময় রানীর যে কন্যার ভাগে ওই পুষ্করিণী পড়িয়াছে তাহার সহিত দেখা। অমনি ঠাকুর তাহার নিকট ওই বিষয়ে রাদ্যপান্ত বলিলেন। কি কাণ্ড দেখুন, ওখানে নালিশ ঠুকে দিয়েছে, তোমার পুকুর থেকে কিন্তু শাক নিয়ে গেছে। হায় হায়, এই জন্য আমরা ঠাকুরের সামনে যেতে গেলে খুব সাবধানে যেতে হয়। সব দেখছেন, কোন দিন যে ধরবেন তাকে এবার বলে দিয়েছেন। সেজ গিন্নিকে আর পাইনি, এবার ছোট গিন্নিকে ঠাকুর কিন্তু আদ্যপান্ত সব বলে দিয়েছেন। এগুলো তো বালক স্বভাব ছাড়া আর কিচ্ছু নয়। বাবা বলেছে বাবা বাড়িতে নেই, ওরকম টাইপের। সে বাবা হয়তো বলে দিয়েছে, বিরক্ত হয়ে যা যা বল, ওই বোধহয় পাওনাদার তার এসছে, যাক যাক গিয়ে বলে আয় দরজা খুলে বাবা বাড়িতে নেই। দেশে দরজা খুলে সত্যি কথাই বলেছে, বাবা বলেছে বাবা বাড়িতে নেই, এমনটি আর কি। এবার ঠাকুরও গিয়ে সব গিয়ে বলে দিয়েছে। এই সামান্য শাক দেখুন, কিছুই নয়, পুকুরে এমনি এমনি উঠেছে, কিন্তু সেটা ঠাকুর যেন মহা অন্যায়ের মতো দেখছেন। না বলে অপরের জিনিসে হাত দিয়েছে। আদ্যপান্ত বলিলেন। তিনি শুনিয়া এবং সেজগিন্নী যেন কতই অন্যায় করিয়াছে বলিয়া ঠাকুরের ঐরূপ গম্ভীর ভাব দেখিয়া হাস্য সম্বরণ করিতে পারিলেন না। ঠাকুর তো খুব চিন্তিত, খুব সিরিয়াস, তাই কমপ্লেন করতে গেছেন। এইবার তিনি হেসে ফেলেছেন আর কি, কি করবে। ব্যঙ্গ করিয়া বলিলেন, তাই তো বাবা, সেজ বড় অন্যায় করেছে। এমন সময় সেজগিন্নীও তথায় আসিয়া উপস্থিত। তিনিও ভগ্নীর হাস্যের কারণ শুনিয়া পরিহাস করিয়া বলিলেন, বাবা, এ কথাটিও কি তোমার ওকে বলে দিতে হয়? দুটো শাক তুলে নিয়ে গেছি পুকুর থেকে, বাবা, এটাও কি তুমি বলে দিলে? আমি পাছে ও দেখতে পায় বলে লুকিয়ে শাকগুলি চুরি করে নিয়ে এলুম, আর তুমি কিনা তাই বলে দিয়ে আমাকে অপদস্থ করলে। এই বলিয়া দুই ভগ্নীতে হাস্যের রোল তুলিলেন। বাচ্চাদের সামনে মজা করা হয় না, বলছে আরে দেখতে পায় কিনা, এই জন্য আমি চুপি চুপি তুলে নিয়ে গেছিলাম, আর তুমি আবার সব বলে দিয়ে এমন করে দিলে, অপদস্থ করলে। বলে দুই বোনে মিলে খুব হাসছে। তখন ঠাকুর বলিলেন, তা কি জানি বাবু, যখন বিষয় সব ভাগ যোগ হয়ে গেল তখন ওরূপে না বলে নেওয়াটা ভালো নয়, তাই বলে দিলুম যে উনি শুনে যা হয় বোঝাপড়া করুন। রানীর কন্যারা বাবার কথায় আরো হাসিতে লাগিলেন এবং ভাবিলেন, বাবার কি সরল উদার স্বভাব, মানে কতখানি অন্যায় যেন সেটা মনে করছেন। এক পক্ষে বাবার এইরূপ বালক ভাব, অপরদিকে আবার অন্য জমিদারের সহিত বিবাদে মথুরের হুকুমে লাটালাটি ও খুন হইয়া যাওয়ায় বিপদে পতিত মথুর আসিয়া বাবাকে ধরিলেন, বাবা রক্ষা করো। এবার খুনের দায়ে মথুরকে ধরবে, এইবার বাবার শরণাপন্ন। বাবা প্রথম চটিয়া মথুরকে নানা ভর্ৎসনা করিলেন, বলিলেন, তুই শালা রোজ একটা হাঙ্গামা বাঁধিয়ে এসে বলবি রক্ষা করো, আমি কি করতে পারি রে শালা, যা নিজে বুঝগে যা, আমি কি জানি। তারপর মথুরের নির্বন্ধে বলিলেন, যা, মার ইচ্ছায় যা হয় হবে। বাস্তবিকই সে বিপদ কাটিয়া গেল। কতখানি ভালোবাসতেন, এমন বিপদ থেকেও কিন্তু ঠাকুর উদ্ধার করছেন। ঠাকুরের উভয় ভাবের পরিচায়ক এইরূপ কত দৃষ্টান্তই না বলা যাইতে পারে। এই সকল দেখিয়া শুনিয়াই মথুরের দৃঢ় ধারণা হইয়াছিল, বহুরূপী বাবার কৃপাতেই তাহার যাহা কিছু ধন বল, মানব বল, প্রতাপ বল, আর যা কিছুই বল,
সুতরাং বাবাকে সাক্ষাৎ ঈশ্বরাবতার বলিয়া রাজ সম্মান দেওয়া ও অচল ভক্তি বিশ্বাস করাটা মথুরের পক্ষে একটা বিচিত্র ব্যাপার হয় নাই। বিষয়ী লোকের ভক্তি দৌড় ভক্তি ভাজনের প্রতি অর্থ ব্যয় বুঝিতে পারা যায়। তাহাতে আবার মথুর সুচতুর হিসাবে বুদ্ধিমান বিষয়ী ব্যক্তি সচরাচর যেমন হইয়া থাকে, একটু কৃপণও ছিলেন। কিন্তু বাবার বিষয়ে মথুরের অকাতরে ধন ব্যয় দেখিয়া তাহার ভক্তি বিশ্বাস যে বাস্তবিকই আন্তরিক ছিল একথা স্পষ্ট বোঝা যায়। অন্যান্য ব্যাপারে তিনি খুব হিসেবি, কিন্তু বাবার ব্যাপারে তিনি কিন্তু একেবারে মুক্তহস্ত। বাবাকে যাত্রা শুনাইতে সাজগোজ পড়াইয়া বসাইয়া গায়কদের পেলা বা পুরস্কার দিবার জন্য মথুর তাহার সামনে 10 টাকার থাক করিয়া একেবারে 100 বা ততোধিক টাকা সাজাইয়া দিলেন। বাবা যাত্রা শুনিয়া যাইতে যাইতে যেমনি কোন হৃদয়স্পর্শী গান বা কথায় মুগ্ধ ভাবাবিষ্ট হইলেন, অমনি হয়তো সে সমস্ত টাকাগুলি একেবারে হাত দিয়া গায়কের দিকে ঠেলিয়া তাহাকে পুরস্কার দিয়া ফেলিলেন। এরকম টাকা সাজিয়ে রাখতেন মথুর বাবু, তাহলে তাকে কৃপণ কে বলবে? তিনি এমন খুশি হয়েছেন সেই গান শুনে, সমস্ত টাকাই ছেলে দিয়েছেন। মথুরের তাহাতে বিরক্তি নাই। বাবার যেমন উঁচু মেজাজ তেমনি তাহার মতোই পেলা দেওয়া হইয়াছে বলিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। আবার ঐরূপ টাকা সাজাইয়া দিলেন। ভাবমুখে অবস্থিত বাবা, যিনি টাকা মাটি টাকা করিয়া একেবারে লোভ শূন্য হইয়াছেন, তাহার সম্মুখে উহার কতক্ষণ থাকিতে পারে? আবার হয়তো ভাবতরঙ্গের উন্মাদ বিল্ললতায় আত্মহারা হইয়া সমস্ত টাকা এককালে দিয়া ফেলিলেন। পরে কাছে টাকা নাই দেখিয়া হয়তো গায়ের শাল ও পরনের বহুমূল্য কাপড় পর্যন্ত খুলিয়া দিয়া কেবলমাত্র ভাবাম্বর ধারণ করিয়া নিস্পন্দ সমাধিস্থ হইয়া রহিলেন। মথুর তাহার টাকার সার্থকতা হইল ভাবিয়া আনন্দে বিভোর হইয়া বাবাকে বিজন করিতে লাগিলেন। কি অপূর্ব সেই সম্বন্ধ, সেইটি দেখানো হচ্ছে। একে কারি কারি টাকা সাজিয়ে রেখেছে, বাবা ভাবস্থ হয়ে সমস্ত টাকা দিয়ে দিচ্ছে, পরনের কাপড়টি পর্যন্ত খুলে দিয়ে দিচ্ছে। সেখানে মথুরের যেন কি আনন্দ হচ্ছে, যাক এই টাকার এতদিনে সার্থক হলো করে বাবাকে তিনি বিজন করছেন, হাওয়া করতে শুরু করেছেন। কি আনন্দ, শান্ত। কৃপণ মথুরের বাবার সম্বন্ধে এই রূপ উদারতার কতই না দৃষ্টান্ত দেওয়া যায়। কিভাবে কৃপণ বলা যায়? নিজের ব্যাপারে তিনি খুব কৃপণ, একটি টাকা এদিক ওদিক করবেন না। এটা আমাদের ট্রেডিশনেই রয়ে গেছে। আমাদের মাধবানন্দজির তখন প্রেসিডেন্ট, 7ম প্রেসিডেন্ট মাধবানন্দজি নির্মল মহারাজ, তিনি প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে আছেন। আমি পূজ্যপাদ গীতানন্দজির মুখেই শোনা সেটি। মহারাজ গেছেন কোনো কাগজে সিগনেচার করাতে হবে প্রেসিডেন্টের, রাত্রিবেলা ইমিডিয়েট দরকার, সেই জন্য মহারাজ অপেক্ষা করছেন। তারপরে মহারাজের ঘরে গিয়ে তিনি সেই কাগজ সাইন করাচ্ছেন, করাতে করাতে দেখছেন যে বিছানা মহারাজের বিছানা তৈরি করা হয়েছে, বিছানা মশারি টাঙানো আছে। মহারাজ এই কাগজ সাইন করছেন আর আমাদের মহারাজ মাঝে মাঝে মশারিটা দেখছেন। দেখতে দেখতে তিনি ভাবছেন যে এটা না বললে নয়। তিনি মহারাজকে স্বয়ং হাত জোর করে বলছেন যে মহারাজ, এই মশারিটা কি আর বাদ না দিলেই নয়? 100টা তালি লাগানো, নিজের হাতে তালি দিয়েছেন, প্রেসিডেন্ট অফ দ্য অর্ডার। মহারাজ দেখে অবাক হয়ে গেছে, নিজের হাতে তালি দিয়েছেন, সুতো দিয়ে 100টা তালি হবে, সেই মশারি টাঙানো আছে। মহারাজ নির্মল মাধবানন্দজি বলছেন, আমার কাজ চললেই তো হলো, মশা না ঢুকলেই তো হলো।
এটা কৃপণতা নাকি? তাই এগুলো আমাদের মঠের কিন্তু ট্রেডিশনের মধ্যেই রয়েছে বরাবর। ঠাকুর এদিকে দেখুন মাকে বলছেন তুমি এত খরচা করলে কিভাবে হবে, কোথার থেকে আসবে। এদিকে টাকা সাজিয়ে রেখেছেন, কারি কারি টাকা একবারে ঠেলে দিয়ে দিচ্ছেন। মধুর ভাবছেন বাবার যেমন উচ্চ ভাব তেমনি উচ্চ চালও দেখুন কি সুন্দর, বাবার মতোই হয়েছে, বেশ খুব ভালো। এখানে মথুরের কৃপণতা কোথায় গেল দেখা গেল? নিজের ক্ষেত্রে তিনি নিজে ভীষণ বলছেন মিতব্যয়ী ছিলেন, নিজের ব্যাপারে খুব অল্প অল্পে সন্তুষ্ট থাকতেন, কিন্তু ঠাকুরের ব্যাপারে বাবার কোনো জিনিসের যদি প্রয়োজন হতো তিনি মুক্ত হস্ত, এমনই ছিল সম্বন্ধ। মথুর বাবাকে সঙ্গে লইয়া কাশী বৃন্দাবন আদি তীর্থ পর্যটনে যাইয়া বাবার কথায় কাশীতে কল্পতরু হইয়া দান করিলেন। কল্পতরু আবশ্যকীয় পদার্থ যে যাহা চাহিল তাহাকে তাহাই দিলেন। বাবাকে সে সময় কিছু চাহিতে অনুরোধ করায় বাবা কিছুরই অভাব খুঁজিয়া পাইলেন না, বলিলেন একটি কমণ্ডলু দাও। বাবার ত্যাগ দেখিয়া মথুরের চক্ষে জল আসিল। অনেক মূল্যবান জিনিস সব দেওয়া হয়েছে বিভিন্ন সময়, কল্পতরু যে যা চেয়েছে তাই দেওয়া হয়েছে। মথুরের সহিত কাশী বৃন্দাবন আদি তীর্থ দর্শনে যাইবার কালে বৈদ্যনাথের নিকটবর্তী দেওঘরে যেটা হয়েছিল, গ্রামবাসী দুঃখ দারিদ্র দেখিয়া বাবার হৃদয় একেবারে করুণায় পূর্ণ হইল। মথুরকে বললেন তুমি তো মার দেওয়ান, এদের এক মাথা করে তেল ও একখানা করে কাপড় দাও আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও। মথুর প্রথম একটু পেচ পাও হইলেন, বলিলেন বাবা তীর্থে অনেক খরচ হবে, এও দেখছি অনেকগুলো লোক, এদের খাওয়াতে দাওয়াতে গেলে টাকার অনটন হয়ে পড়তে পারে, এই অবস্থায় কি বলেন? সে কথা শুনে কে? বাবা তখন গ্রামবাসীদের দুঃখ দেখিয়া চক্ষে অনবরত জল পড়িতেছে, হৃদয়ে অপূর্ব করুণার আবেশ হইয়াছে, বলিলেন দূর শালা, তোর কাশি আমি আজ যাব না, আমি এবার এদের মধ্যেই বসবো। গিয়ে তাদের মাঝখানে গিয়ে বসে পড়লেন। তখন মথুর আবার অগত্যা সমস্ত ব্যবস্থা করলেন, আবার কলকাতার থেকে সমস্ত জিনিসও নিয়ে গেলেন। বলছেন বাবা ও গ্রামবাসীদের আনন্দ দেখিয়া আনন্দে আটখানা হইয়া তাহাদের নিকট বিদায় লইয়া হাসিতে হাসিতে মথুরের সহিত কাশী গমন করিলেন। গুরু ভাবমুখে অবস্থিত ঠাকুর এইরূপ মথুর সম্বন্ধে মথুরকে চিরকালের মতো আবদ্ধ করিয়াছিলেন, মধুর সম্বন্ধে আবদ্ধ করেছিলেন। সাধনকালে একসময় ঠাকুরের মনে যে অদ্ভুত ভাবে সহসা উদয় হইয়া তাহাকে শ্রী শ্রী জগদম্বার নিকট প্রার্থনা করাইয়াছিল, মা আমাকে শুকনো সাধু করিসনি, রসে বসে রাখিস। মথুরানাথের সহিত এই প্রকার অদৃষ্টপূর্ব সম্বন্ধ তাহারই পরিণত ফল বিশেষ। কারণ সেই প্রার্থনার ফলেই জগন্মাতা ঠাকুরকে দেখাইয়া দেন তাহার দেহরক্ষাদি প্রয়োজন সিদ্ধির জন্য 4 জন রসদ্দার তাহার সঙ্গে প্রেরিত হইয়াছে, এবং মথুরানাথই তাহাদের ভিতর প্রথম ও অগ্রণী। মথুরানাথের মতো কেউ আর সেবা করতে পারেনি। তাই মা যখন এলেন ঠাকুর বললেন এখন তো আর আমার সেজবাবু নেই যে তোমার একটু যত্ন আত্তি করে। অগ্রণী 4 জন রসদ্দার, তার মধ্যে প্রথম হলেন মথুর এবং তিনি হলেন অগ্রণী। দৈব নির্দিষ্ট সম্বন্ধ না হইলে কি এতকাল এ সম্বন্ধ এরূপ অক্ষুণ্ণ ভাবে কখনো থাকিতে পারিত? হায় পৃথিবী, এরূপ বিশুদ্ধ মধুর সম্বন্ধ এতকাল কয়টাই বা তুমি নয়ন গোচর করিয়াছ? আর বলি হায় ভোগ বাসনা, তুমি কি বজ্র বন্ধনেই না মানব মনকে বাঁধিয়াছ? এই শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব অহেতুক ভালোবাসার ঘনীভূত প্রতিমা এমন অদ্ভুত ঠাকুরকে দেখিয়া ও তাহার সঙ্গে সম্বন্ধ পাতাইয়া এখনো আমাদের মন তোমাকে ছাড়িয়াও ছাড়িতে চাহে না।
অর্থাৎ সেই মায়ার থেকে আমরা বেরোতে পারি না। জনৈক বন্ধু ঠাকুরের নিজ মুখ হইতে একদিন মথুরানাথের অপূর্ব কথা শুনিতে শুনিতে তাহার মহাভাগ্যের কথা ভাবিয়া স্তম্ভিত বিভোর হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, মথুরের কি হলো মশাই? অর্থাৎ মৃত্যুর পরে। তাকে নিশ্চয়ই বোধহয় আর জন্মগ্রহণ করতে হবে না। ঠাকুর শুনিয়া উত্তর করিলেন, কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আর কি। ঠাকুর বলে দিলেন, জন্মেও গেছে, এত পুণ্য কাজ করেছেন সেই জন্য রাজা হয়ে জন্মেছে। ভোগ বাসনা ছিল, এই বলিয়াই ঠাকুর অন্য কথা পারিলেন। একটু হলেও ভোগ বাসনা ছিল, কিন্তু এই পুণ্য ফল হেতু, পুণ্য কর্মের ফল হেতু তিনি রাজা হয়ে জন্মেছেন। এখানেই রাখি তাহলে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তম রামকৃষ্ণং শিরসা নমামঃ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।